নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, তবে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের। চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিশ্ব বাংলার ভেতরের কিছু ছবি। তার কারণ অনেকেই ভেতরটা কেমন সেটা দেখবেন বলে। ভেতরটা কেমন চলুন আপনাদের একটু ঘুরে দেখাবো। তবে আজ বেরোবার আগে সেই কারণে এখন 4টে বাজে, একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আপনাদের দেখাই 3 নভেম্বরের কিছু ভিডিও আমার কাছে আছে, সেগুলো একটু শেয়ার করি। সেটা দেখলেই বুঝতে পারবেন বিশ্ব বাংলার সেন্টারের ভেতরটা কেমন দেখতে। আজ 3 নভেম্বর রোববার 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। চলুন, আমাদের টাইম হচ্ছে 7টার সময়। আমরা একটু আগেই যাচ্ছি, কারণ গিয়ে একটু চারধারটা দেখব, আপনাদেরও দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন, এই আইটিসি রয়্যাল বেঙ্গল যেটা রয়েছে, দূর থেকে দেখুন, দেখলে মনে হয় না তাসের ঘরের মতো। আর যখন চারধারে লাইট জ্বলে এত অপূর্ব লাগে না, তাই আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। সামনে থেকে দেখুন কি চমৎকার লাগছে না? দেখে মনে হয় যেন একটা বিশাল প্যালেস বলুন, ভারী সুন্দর কিন্তু লাগে দেখতে। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখের সামনে না দেখলে না বোঝা যায় না বলুন। তেমনই এই বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, এই একটি ঝুলন্ত রেস্টুরেন্ট, কি অপূর্ব লাগে দেখতে। চলুন, এবার আমাদের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার আমরা চলে এসেছি। এবার আমরা ভেতরে ঢুকি, তারপর আপনাদের দেখাই। আসুন। লাইট জ্বালার পর এটা এরকম দেখতে লাগে। এবার সিঁড়িগুলো দেখুন, যখন আমরা উঠছি বেশ চমৎকার লাগছে কিন্তু বলুন। চারধারে লাইটগুলো জ্বলছে, আর পেছন দিকে দেখুন সেই রেস্টুরেন্ট যেটা দেখালাম আপনাদের দূর থেকে। ওপরে ওঠা মাত্রই বুঝতেই পাচ্ছেন আজ যেহেতু শ্রেয়া ঘোষাল আসবে, ভীষণ একটা আলাদা ব্যাপার। ভীষণ কড়া গার্ড ছিল, আমাদের একটা জলের বটল পর্যন্ত ভেতরে ঢোকাতে দেয়নি, ইভেন ব্যাগ পর্যন্ত বাইরে রাখতে হয়েছিল। আপনাদের সাথে যেটুকু ভিডিও শেয়ার করব সেগুলো কিন্তু আমি আমার ফ্রন্ট ক্যামেরা অন করে সেন্টারের ভেতরটা দেখাবো। আসুন, ফার্স্টে ঢুকেই এই চার্টটা থাকে, এখানে 7 তলা পর্যন্ত আছে, প্রত্যেকটার গায়ে লেখা থাকে। এবার আমরা ভেতরে এন্ট্রি করে গেছি। এবার ভেতরে যাওয়ার পর দেখুন, দেখে ভেতরটা কিন্তু কোনো 5 স্টার হোটেলের থেকে কম মনে হবে না। এখানে একটু চা কফি দেওয়া হচ্ছিল, সেটা আমরা নিয়েছি। আমরা খাওয়ার পরই তারপরে একটু এই জায়গাটা এগিয়ে আপনাদের দেখাই। এখানটা খুব সুন্দর করে সাজানো, আর তাই একটু আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ না হলে কিন্তু এত কড়া গার্ড, কারণ বুঝতেই পাচ্ছেন শ্রেয়া ঘোষাল এসেছিল, তো কোনো জায়গায় সেরকমভাবে ভিডিও তুলতে দেবে না। তো জাস্ট আমি একটু যেটুকু পেরেছি এরকমভাবে ঝটপট তুলে নিয়েছি। আসুন, এটা তো আমার আগের ভিডিওতেই আপনারা দেখেছেন, শ্রেয়া ঘোষালের কিছু প্রোগ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে হলটা আপনারা এত ভালোবাসা জানিয়েছেন, তো সেই কারণে আমি হল ভেতরটা কেমন হয় বা কনভেনশন সেন্টারটা ভেতরে কেমন একটু আপনাদের সঙ্গে শেয়ার। আমরা যে ফ্লোরে আছি সেই ফ্লোরে সিটির সংখ্যা কিন্তু 3000 মতো, কিন্তু প্রায় ভরে গেছে, বুঝতেই পাচ্ছেন শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম। আর এখানে এতটাই কড়া গার্ড, এমনভাবে দেখাতে হবে যেন মনে হবে নিজে সেলফি তুলছি। কোনো রকমভাবে ফোন যদি এরকমভাবে তুলে ভিডিও করি দেখলেই কিন্তু ওনারা বারণ করছেন, তো সেই কারণে আমাকে এরকমভাবে তুলে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমাদের বেরোনোর পালা। এবার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এবার আসুন, যতটা সম্ভব একটু হলটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ কনভেনশন সেন্টারের ভেতরটা কিন্তু এতটাই সুন্দর, আর এতগুলো ফ্লোর আছে, তার মধ্যে থেকে কিন্তু প্রত্যেকটা যাওয়ার জন্য লিফট আছে, স্কেলেটর আছে, সিঁড়ি এমনিভাবে নর্মাল সিঁড়িও আছে। প্রত্যেকটা জায়গা দেখুন কি সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত, এটা যতটা হয় আমি আপনাদের বেরোবার সময় তুলেই দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে না? কোনো 5 স্টারের থেকে কিন্তু কম নয় বলুন। খুব সুন্দর কিন্তু কনভেনশন সেন্টারের ভেতরটা, আর আলো জ্বললে কিন্তু আরো বেশি চমৎকার লাগে। একটু যার হাতেই দেখছি মোবাইল তুলে ভিডিও করছে, সঙ্গে সঙ্গে কিন্তু গার্ড চলে আসছে দেখুন। যাই হোক,
একটু আপনাদের জন্য তুলেই নিলাম। যে যতই বারণ করুক বলুন, সকলের তো ইচ্ছা হয় বলুন একটু ভেতরটা কেমন দেখব। সব সময় তো আসা হয় না, আমার কাছেও এটা ফার্স্ট টাইম, তাই একটু আমি ভাবলাম তুলে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এবার এই বেরোবার সময় দেখুন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, বিশাল বড় জায়গা, সুন্দর ভীষণ সিস্টেমেটিকভাবে এখানে রাখার ব্যবস্থা। আর এবার আমরা বাইরে বেরিয়ে আসছি। বাইরে বেরিয়ে আসার সময় দেখুন চার ধারটা, আর আবারও কিন্তু পাশে একটা সুইমিং পুলের মতো আছে, যেখান থেকে জলটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে যাচ্ছে। আমি নামার সময় আপনাদের দেখাচ্ছি, আসুন। এবার নিচে যখন নামছি, সিঁড়িগুলোর ওপরে কিন্তু ভীষণ জল, যদিও সাবধানে সবাই নামছি, কিন্তু তারপরে এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে। সামনে থেকে মনে হচ্ছে বড় ঝর্ণা যেন বয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে যখন নামছি, সিঁড়ির দেখুন সাইডের প্রত্যেকটা ধাপে কত চমৎকার লাইট। এই সোজা রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে একদম কনভেনশন সেন্টারের সামনেটা একদম নামা যায়। এবার আমাদের বেরোনোর পালা। এই মেন গেট, এখান থেকে এবার আমাদের বেরোচ্ছি। এই বেরিয়ে কিন্তু বাড়ি যাওয়ার পালা। আজ কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আপনাদের ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক চ্যানেলটা ফলো করে দেবেন। আমার আগের ভিডিওতে আপনারা এত ভালোবাসা জানিয়েছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনারা দেখতে চেয়েছিলেন কনভেনশন সেন্টারের ভেতরটা কেমন, তা আমি যেটুকু পারলাম সেটুকুই দেখিয়ে দিলাম। আর আশা করি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।